2020 সালের গাওয়াল সংঘর্ষের পর থেকে ভারত আর চীনের সাথে যে সম্পর্ক সেটি একেবারেই থেমে যায়। তো হঠাৎ করে এই নরেন্দ্র দামোদর দাস মোদি চীনের সাথে ভালো সম্পর্কের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় তিনি চীন সফর করলেন। এটি শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রকে একটি চাপে রাখার জন্য, সেটি আমরা সবাই জানি। তো এই নরেন্দ্র দামোদর দাস মোদি, অথচ আমরা দেখেছি যে এই মার্কিন যুক্তরাষ্ট্রর যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সাথে কি দহরম মহরম না চলছে এটাও আমরা দেখলাম। তারই ধারাবাহিকতায় যে একটা দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিকৃষ্টতার লেভেল যে ছাড়িয়ে এই ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার নির্বাচনী প্রচারণায় প্রচার চালিয়েছেন এবং তার হাত ধরে বলেছিলেন আপকি বার ট্রাম্প সরকার। তো এখন যেই নীতি অবলম্বন করেছেন এই নরেন্দ্র দামোদর দাস সাম্প্রদায়িক মোদি, যে চীনের সাথে ভালো সম্পর্ক রাখার একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন, আমি ব্যক্তিগতভাবে আমি চাই যে এই চীনের সাথে একটা সম্পর্ক তৈরি হোক এবং চীনও কৌশলগতভাবে এই ভারতকে কবজায় রাখার চেষ্টা করবে, সেটি স্বাভাবিক। আমি এই জন্যে বললাম যেন এই সুপার পাওয়ার দাবি করার যে ভারত, তাদের যে লম্পঝম্প অন্তত কিছুটা হলেও কমবে যদি চীনের সাথে সম্পর্কটা বজায় রাখে। অর্থাৎ চীনের নিয়ন্ত্রণে থাকতে হবে এই ভারতকে। আমি ব্যক্তিগতভাবে সেটি আমি চাই, কিন্তু এটি বেশি দিন থাকবে না, এটাও বোঝা যায়। কারণ এই নরেন্দ্র দামোদর দাস মোদি এমনই একটি ব্যক্তি যে কখন কাকে যে পোল্টি দিবে এটা আসলে কখনোই ওইভাবে বলা যায় না। এই বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে খোদ ভারতের কিছু বিশ্লেষকরা মতামত দিয়েছেন। তার মধ্যে বেঙ্গালুরুর গবেষক প্রতিষ্ঠানের বিশ্লেষক মনোজ রামানি তিনি বলেছেন যে ভারতের যে এখন যে চীনের সাথে যে কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন করার যে জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সেটি ভারতের ভবিষ্যতে দীর্ঘমেয়াদী জটিল এবং কঠিন পরিস্থিতি তৈরি করবে বলে তারা মনে করেন। এর পাশাপাশি আরেকজন অর্থনীতিবিদ তিনিও মতামত প্রকাশ করেছেন। তিনি বলেছেন যে নয়াদিল্লি এখন যুক্তরাষ্ট্রের হাত ছেড়ে এখন চীনের বোলায় যাচ্ছেন। এটি শুধুমাত্র ভারতের জনগণের সাথে জুয়া খেলার মতো একটি বিষয়। তিনি এই ধরনের মন্তব্য করেছেন। অবশ্য ভারতের এই নরেন্দ্র দামোদর দাস সাম্প্রদায়িক মোদির যে বর্তমান যে অবস্থা সেটি সত্যিই দেখার মতো। ঠিক যেন কুলকে রাখবো নাকি শ্যামকে ঠিক রাখবো, এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে।